বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে নবম শ্রেণীর 2024 সালের বার্ষিক পরীক্ষার শিল্প ও সংস্কৃতির একটা স্কুলে আসা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ, যেটা পাঠিয়েছে মর্জিনা আক্তার। এই প্রশ্নটা মর্জিনা আক্তার তার স্কুলে এসেছে। তো এই প্রশ্নটা তোমরা যদি ভালো করে দেখো তাহলে এখান থেকে তোমরা কমন পেতে পারো ইনশাআল্লাহ, এবং তোমরা প্রশ্ন সম্পর্কে ভালো ধারণা পেতে পারবা। 100% কমন পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে যে শিল্প সংস্কৃতির জন্য 2 থেকে 3টা মডেল কোশ্চেন দেওয়া আছে, সেগুলো তোমরা ভালো করে পড়বা, 100% ইনশাআল্লাহ কমন পাবা। প্রথমে হচ্ছে ক বিভাগ। তো ক বিভাগে থাকবে 15টা প্রশ্ন। 15টা প্রশ্নের প্রত্যেকটিতে 1 মার্ক করে থাকবে, 15টায় 15 মার্ক থাকবে। যেমন 1 নাম্বার, কি চোখ মেলে দেখা হয়ে ওঠে নাই। 2 নাম্বার, বাংলা বছরের শেষ দিনে কি পালন করা হয়। আশুরা হিজরি কত তারিখে উদযাপন করা হয়। নবান্ন শব্দের অর্থ কি। মানুষের দৈনন্দিন জীবন যাপনের জন্য ব্যবহৃত সব উপাদানকে কি বলে। জাতিসংঘ কবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের ঘোষণা দেয়। ছবিতে বিভিন্ন উপাদানের সুশৃঙ্খল উপস্থাপনাকে ছবির ভাষায় কি বলে। কয়টি পদ্ধতিতে স্বরলিপি লেখা যায়। দাম দিয়ে কিনেছি বাংলা গানে পশ্চিমা ডাকাত বলতে কাদেরকে বোঝানো হয়েছে। আর এই জানোয়ারদের হত্যা করতে হবে পোস্টার কি এটি কার আঁকা। এরপরে 11 নাম্বার, জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটির পরিচালককে। আমার ভাই রক্তের রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতাকে। কার উদ্দেশ্যে 1967 সালে বাংলা নববর্ষ উদযাপিত হয়। লিফোগ্রাফ কি। তারপর নিজের সংস্কৃতিকে ভালোবাসার পাশাপাশি অন্যের সংস্কৃতি থেকে আমরা কি জানাবো। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন দেখাবো। সংক্ষিপ্ত প্রশ্ন 4টা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, ঠিক আছে। 4টা প্রশ্নের প্রত্যেকটাতে 5 মার্ক থাকবে, 4 5 20 মার্ক। এখানে 5টা আসবে, 5টা থেকে 4টা লিখতে হবে। 1 নাম্বার যেমন দেখো, সংস্কৃতি কি, সংস্কৃতি কত প্রকার এবং কি কি। 2 নাম্বার প্রশ্ন, পৌষ মেলা সম্পর্কে ব্যাখ্যা করো। পলাশীর যুদ্ধ সম্পর্কে সংক্ষেপে লেখো। নবান্ন উৎসব সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তারপরে সংস্কৃতি কিভাবে একটা জাতির পরিচয় বহন করে। এই 5টা প্রশ্ন। তারপরে 3 নাম্বার যেটা আসবে, 3 নাম্বারে ছবি দেখে লেখো। হ্যাঁ, এরকম ছবি থাকবে, ছবি দেখে তোমাকে বর্ণনা করতে হবে। এখানে থাকবে 10টা, 10 মার্ক থাকবে, মানে একটা থাকবে 10 মার্ক থাকবে একটাই। যেমন দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কি হচ্ছে, দেখো নাগরদোলা আছে, এখানে কবি গান টান হচ্ছে, আর এখানে সবাই দর্শকরা রয়েছে, এটা সুন্দর করে সাজানো হয়েছে, তাই না। তো এইভাবে সুন্দর করে লিখবা। এরপরে যেটা থাকবে রচনামূলক প্রশ্ন। রচনামূলক প্রশ্ন, এখানে 2টা রচনামূলক প্রশ্ন উত্তর দিতে হবে। 4টা আসবে, 4টা থেকে 2টা প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে প্রত্যেকটাই 10 মার্ক করে থাকবে, 10 দুগুণ 20 মার্ক থাকবে এখানে। যেমন 1 নম্বর প্রশ্ন এসেছে গ্রামীণ সংস্কৃতি ও নগর সংস্কৃতি তুলনামূলক আলোচনা। 2 নাম্বার, বৈশাখী মেলা নিয়ে একটা অনুচ্ছেদ লেখো। 3 নাম্বার, তোমার অভিজ্ঞতার আলোকে গ্রামীণ, নগর ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঘরবাড়ি ও পোশাকে ভিন্নতা সম্পর্কে তুলনামূলক আলোচনা করো। 4 নাম্বার, কনসার্ট ফর বাংলাদেশ কিভাবে মুক্তিযুদ্ধে অবদান রেখেছিল বিস্তারিত লেখো। এইটা হচ্ছে ক বিভাগের ভিতরে থাকবে। আর খ বিভাগের ভিতরে থাকবে হচ্ছে ব্যবহারিক অংশ। যেমন এখানে বন্ধু খাতা প্রদর্শন, কিভাবে বন্ধু খাতা লিখতে হয় আমরা তো দেখিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে, প্লেলিস্টে যাবা, ওখানে যে শিল্প সংস্কৃতির যে প্রশ্ন আছে সেটা করবা। এই বন্ধু খাতায় 15 মার্ক থাকবে। এরপর 2 নম্বর, যে কোনো একটি কাজ যেমন কার্যক্রম করে দেখাতে। বাংলাদেশের ঋতুভিত্তিক গ্রাম সংস্কৃতি শহরের সংস্কৃতি রূপকে ইচ্ছে মতো মাধ্যমে একে সুন্দর করে দেখাতে হবে, অথবা লোকগান, লোকনৃত্য বা লোকনাট্য বা অভিনয় করে দেখাবো। তুমি একটা গান গেয়ে শোনাইতে পারো, গান যদি ভালো লাগে স্যারের তাহলে তোমাকে 20 20 দেবে, অথবা যে কোনো একটা এখান থেকে অভিনয় করে দেখাতে হবে, তাহলে 20 20 পাবা এখানে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের প্রশ্ন। এখন তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে উত্তীর্ণ হবা 2025 সালে, তাদের জন্য প্রত্যেক মাসে মাত্র 550 টাকার বিনিময়ে 5টা সাবজেক্ট পড়ার সুযোগ রয়েছে যারা সায়েন্সে রয়েছে। যেমন 5টা সাবজেক্টের ভিতরে রয়েছে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত। এখানে সপ্তাহে 7 দিনই ক্লাস হবে, প্রতিদিন 2টা করে ক্লাস হবে। ভর্তির জন্য আরো বিস্তারিত কিছু জানতে চাইলে এই নাম্বার যোগাযোগ করো। তারপরে যারা আর্টস এবং কমার্সে রয়েছে তাদের মাত্র 220 টাকায় 2টা সাবজেক্ট পড়ার সুযোগ পাবা। বিষয়গুলোর ভিতরে বিষয়গুলো গণিত, সাধারণ বিজ্ঞান, ঠিক আছে। এখন ক্লাস হবে ফেসবুক প্রাইভেট গ্রুপে। ক্লাস শুরু বার্ষিক পরীক্ষার শেষ দিন হতে, ঠিক আছে। আর পরীক্ষা এই যে ভর্তির জন্য এই নাম্বার যোগাযোগ করবা। আর যদি কেউ আমাদের অফলাইনে পড়তে চাও, এখানে যদি কেউ থাকো আশেপাশে, ম70 পশ্চিম মেরুলবাটা, ঢাকা 1212, এটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির পাশে, ব্র্যাক ইউনিভার্সিটির পাশে, ঠিক আছে। ব্র্যাক ইউনিভার্সিটির যে পকেট গেট আছে পেছনের দিকে, সেটার ওই গলিতে হচ্ছে আমাদের কোচিংটা। তোমরা এখানে সরাসরি আসতে পারো, সে কথা বলে 3-4 দিন করে তোমাদের ডেমো ক্লাস করার সুযোগ রয়েছে।
ডেমো ক্লাসও করতে পারো। আর তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা হয়ে গেছে এই নাম্বারে তোমাদের ওই বিষয়ের পরীক্ষার নাম্বারটা আছে, এটা হোয়াটসঅ্যাপ, তোমরা এখানে তোমাদের কোশ্চেন গুলো পাঠিয়ে দিতে পারো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।